হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তা যাই হোক, আমি না আজকে লাউয়ের কোপ্তা কারি করব। ওর জন্য আমি লাউ নিয়েছি। এবারে লাউটাকে আমি খোসা ছাড়িয়ে প্রথমে আমি ধুয়ে নেব, তারপরে লাউটাকে খোসা ছাড়িয়ে আমি লাউগুলোকে কুচি কুচি করে কেটে নেব। হ্যাঁ, চলুন তাহলে আমি লাউটাকে ধুয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হাফ লাউটা করবো। হ্যাঁ, এবার আমি ছিলকা ছাড়িয়ে আমি লাউগুলোকে কুচি কুচি করে কেটে নেব। লাউগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি একটা ছোট ডেকচিতে আমি ঢেলে নিলাম। দিয়ে পরে বেসন দিয়ে আমি মাখবো, পকোড়া বানাবো আর কি। তাই বেসন দিলাম লাউটার মধ্যে, দিচ্ছি নুন, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ি, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু বেকিং সোডা। এবার একসঙ্গে মেখে নিচ্ছি। আমি কিন্তু এটাতে বেশি জল দেবো না, লাউ খুব জল টানে, লাউ একটু জল হয়। আর লাউটাতে বেশি খুব একটা জল দিয়ে মাখবো না আমি বড়াগুলো করার জন্য। কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েই করবো। তেল গরম হওয়ার পরে আমি বড়াগুলো দিচ্ছি, বড়াগুলো ভেজে নিচ্ছি লাউয়ের। আপনারা বল করে করতে পারেন, তাহলে বেসনটা একটু শক্ত করে মাখবেন। আমি নরম করে করেছি, পকোড়া টাইপের কোপ্তা কারি করছি আর কি। বড়াগুলো দেখুন ভাজা হয়ে যাবে, তুলে নেবে ভাজা হয়ে যাবে। কিন্তু দিচ্ছি এখন অনেকগুলো বড়া অনেক পাচ্ছে আমি। দেখুন বলগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল। আর কটা আছে, যে কটা ছিল সে কটা তুলে দিচ্ছি। এবার আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেল। আমি তেলের মধ্যে দেবো এলাচ, দেবো দারচিনি, দেবো লং, দেবো জিরে, দেবো কটা গোলমরিচ, দেবো পেঁয়াজ, দেবো শুকনো লঙ্কা দেবো। আর এদিকে আপনার পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি, রসুন। আর এদিকে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, হলুদ, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি। এই মশলাগুলো সব দিয়ে দিলাম, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো, একটু ভাজা করে দেবো। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে লাল মতো। একটু চিনি দিলাম, চিনিটা দিলে না একটু দেখবেন একটু লাল লাল টাইপের হয়। মশলাটাও দিয়ে দিলাম। এবার পাউডারগুলো দিয়ে দিলাম।
ভালো করে নেড়ে নিচ্ছি এগুলো। মশলার বাটিতে একটু জল ঢেলে দিয়ে দিলাম, দিচ্ছি পরিমাণ মতো নুন, এটা দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিচ্ছি আমি একটু দুধ দিলাম, এটা দিচ্ছি আমি ক্রিম, মানে দুধের সর। আপনারা যদি ক্রিম পারেন এমনি যে ক্রিম কিনতে পারে সে ক্রিম দিতে পারে রান্নার জন্য, আর নইলে তো দুধের সর দিতে পারেন। এই বড়াগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো যদি জলের মধ্যে দিয়ে মানে দেবেন না, তাহলে যখন আমরা দেখবেন পকোড়া যখন ঝোল টোল করি, বড়ার ঝোল টোল করি, ঝোলের মধ্যে দিলে না ঝোলটা ফটাফট টেনে নেয়, কিন্তু যখন আপনারা খাবেন তখন দেখবেন একটু মানে ঝোল পাওয়া যায় না। এটাতেও টেনে নেবে, কিন্তু একটু আপনি যদি জলের মধ্যে রেখে আর বড়াগুলো একটু চিপে চিপে তুলে নিয়ে পকোড়ার মধ্যে মানে ঝোলের মধ্যে যখন দেবেন না, তখন দেখবেন যতটা মানে ঝোল টেনে নেয় ততটা টানবে না। আর ওই জলটাই আমি এই মশলাটা, এই গ্রেভিটাতে দিয়ে দেবো। আমার এটাতে মশলাটাই তেল ছেড়ে দিয়েছে, দেখুন জলটা দিয়ে দিচ্ছি। এই জলটা আমার কাজে লেগে যায়, কারণ আমি কোপ্তাতে খুব বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখাটা ভালো লাগে। একটু ঘি দিয়ে দিলাম, এবার দিলাম গরম মশলা, আমার ঝোলটা দেখুন একদম ভালোভাবে ফুটে গেছে। এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর মানে পকোড়াগুলো আমার হয়ে গেছে। এইভাবে যদি আমার কোপ্তা কারিটা, লাউয়ের কোপ্তা কারিটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবে। নমস্কার।